নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো তোমরা? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি, ভালোই আছি। তো আমি এখন এলাম ভিডিও করতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কন্টেন্টকে সে তো শুনলেই বুঝতে পারবে, তাই না? তো আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আচ্ছা, এইবার বলি আজকের কন্টেন্টের ব্যাপারে কিছু কথা। বলার তো দরকার বলেই তো আমি ক্যামেরাটা অন করেছি, তাই না? দরকার বলেই তো ক্যামেরাটা অন করেছি। তো চলো শুনে নাও চটপট আমি কি বাঁচালি করি। আচ্ছা, এখানে কন্ট্রোভার্সি জোনটা তো এখন তোলপাড় চলছে, আমরা সবাই দেখতে পাচ্ছি, সবাই জানি। তো কেন না, শুভ আরিয়াকে এবং মহাসতীকে নিয়ে ভিডিও করলেই সবার অবজেকশানে সুর বাজছে। ওদের নিয়ে বলার কী আছে? ওদের নিয়ে আমরা পাঁচজন বলতে পারি, তোমার কোনো বলার অধিকার নেই, এবং তুমি যা বলবে সেটার মধ্যেই আমরা অবজেকশানে সুর তুলব। এটা একদম মানে শিরোধার্য হয়ে গেছে, এখান থেকে আর নড়ার কোনো জায়গা নেই, একদম শিরোধার্য হয়ে গেছে। তা আমি বলি, দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্টেন্ট দেখলেই কন্টেন্ট করবে, তাই না? তো চলো আমি আগে দাঁড়াও, শীত শীত করছে, পাখা চলছে তো শীত শীত করছে। যাই হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট দেখলেই কন্ট্রোভার্সি করবে, এটা তো আমরা সবাই জানি। তাহলে আমি এখানে নতুন কি বলতে এসেছি? সবাই যেটা জানি সেটাই বলতে এসেছি না, তো কিছু তো আলাদা বলতে এসেছি, তাই না? তো সেটা কি, সেটা বলে দিলেই তো হয়ে যায়, এত ভনিতা করার কি আছে? হ্যাঁ, সেটা তোমাদের মনে প্রশ্ন হতেই পারে, সেই জায়গাটাই আমি তোমাদের ক্লিয়ার করার জন্য বলছি। তো এখানে আমি দেখছি শু কি জামা কাপড় পরবে, তার দাম কত, সে অত্যন্ত নিম্নমানের জামা কাপড় পরে, এই ধরনের কথাবার্তাও কন্ট্রোভার্সির মধ্যে আলোচনা করা হয়। এই ধরনের কথাবার্তাও কন্ট্রোভার্সির মধ্যে আলোচনা করা হয়। আমার মনে হয়, দেখো, আমরা কন্ট্রোভার্সি করতে করতে না এমন একটা জায়গায় পৌঁছে গেছি না সবাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, মানে আমরা যা মনে করি যে আমি এই এখন তোমাদের সাথে যে কথাগুলো বলছি, আমি মনে করছি আমার মতন ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ নেই। আমি যা বলছি সব একদম 100তে 100 পাওয়ার মতন আমি বলে যাচ্ছি ভাই। তোমরা এর মধ্যে থেকে কেউ ভুল ধরতে পারবে না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষমতা নেই, হারের ক্ষমতা নেই আমার ভুল ধরে। এইরকমই আমাদের মনোভাব নিয়ে আমরা কিন্তু কন্ট্রোভার্সি করি, জানো তো? প্রত্যেকে আমরা এরকম একটা মনোভাব নিয়ে কন্ট্রোভার্সি করতে বসি, কিন্তু এই মনোভাবটা যে আমাদের নিজেদের জন্যই কতখানি ক্ষতিকারক বা হানিকারক, তোমরা যেটাই বলো, সেটা আমরা কিন্তু নিজেরা বুঝিই না। তখন কি হয়ে যায়, এই যে কন্ট্রোভার্সির নামে মানুষকে ছোট করা, কন্ট্রোভার্সি হচ্ছে সমালোচনা বা বিতর্ক, তাই তো? কিন্তু সেই জায়গার থেকে সরে গিয়ে একটা ইগোর লড়াই শুরু হয়ে গেছে এখানে, ইগোর লড়াই। এবং সেই জায়গায় ইগো যখনই ভালোবাসার ধাক্কা, এগুলোকে বলে ভালোবাসার ধাক্কা, জানো তো? আমরা সবাই সবাইকে তো খুব বেশি ভালোবাসি, যার জন্য দেখো, কর্মস্থানে এইটাই হচ্ছে ভালোবাসা, হ্যাঁ, এইটাই আদান প্রদান ভালোবাসা, এর বেশি আর কোথাও কিছু না। এখানে ভালোবাসা বলে কোনো ব্যাপার নেই, শব্দটাই এই কন্ট্রোভার্সির জন্য মানায় না। সে ব্লগারের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা ক্রিয়েটারদের সাথে ক্রিয়েটারদের, এখানে ভালোবাসা শব্দটা বন্ধুরা আমার মনে হয় না খুব একটা আমাদের কাউরির সাথে যায়, মনে হয় না। কারণ আমরা যখনই যে কন্টেন্ট করি সেই কন্টেন্টকে তার আগাপাস্তরে ধোয়ার চেষ্টা করি তো, ধোয়া মানে ভালো ধোয়া, হ্যাঁ, সার্ফ এক্সেলে বা আরও ভালো ডিটারজেন্ট যা আছে সেই সব ডিটারজেন্টে ধোয়ার চেষ্টা করি। আবার যারা কন্ট্রোভার্সি করে তারা হয়তো ভাবে যে এত ধোবো একটু অল্প ধুয়ে ছেড়ে দিই, জামা কাপড়টা নাহলে ফেটে যাবে, কন্ট্রোভার্সি নাহলে দাগ লেগে যাবে, এরকম ব্যাপার স্যাপার আমাদের মধ্যে আছে। এগুলো আমরা নিজেরাই সৃষ্টি করি, নিজেদের প্রয়োজনে নিজেরাই সৃষ্টি করি, আর কোথাও কিচ্ছু নেই। তো যাই হোক, শুয়ের এই জামা কাপড় পরা নিয়ে, সেটা নিয়েও সমালোচনা, না ও বড্ড সস্তা দামের জামা কাপড় পরে, এবং ও কাউকে যখন গিফট দেয় সেটাও সস্তা দামের, তার কারণ না ওর নেচারই তো সস্তা জিনিস কিনে সস্তায় মানে ওর যা বিজনেস করছে সবটাই নাকি সস্তায় কিনে মুনাফা লুটছে। এবং যারা বোকা, যারা কিনছে তারা প্রচণ্ড মানে কি বলবো, নির্বোধ, তারা না দেখেই চোখ বন্ধ করে, কে বিক্রি করছে এটা শু, দাও তো দেখি, এরকম করে কিনে নিচ্ছে। তারা না কোয়ালিটি দেখে, না কি বলবো, দাম দেখে, কিচ্ছু তারা দেখে না। তারা মনে হয়
অন্য গ্রহের মানুষ এই সুই প্রথম দোকান খুলেছে, আর ওই ওপর থেকে টপ করে টপকে শুয়ের দোকানে এসে দাঁড়িয়ে কিনে নিয়ে আবার ওপরে চলে যাবে, এরম একটা ব্যাপার স্যাপারের কথাবার্তা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। কে বলে, কেন বলে, কাকে বলে, মানে কাকে নয়, সুকেই বলছে, কিন্তু কে বলে সেগুলো তোমাদের ওয়াচ করে নিতে হবে। আমি নাম এখানে বলার প্রয়োজন মনে করছি না। কথায় কথায় যদি নাম বলি ভাই, আমার ভিডিওতে তো নামে ছড়াছড়ি হয়ে যাবে। যাই হোক, তো বলে শু যেটাই পরে সেটাই অত্যন্ত সস্তা, তুই চিপ মেন্টালিটির জিনিস পড়িস বা চিপ কোয়ালিটির জিনিস পড়িস। আগেও বলেছে, তুই কি জানিস, তুই কি দেখেছিস, এত এত এই যে অহংকার নিয়ে কথাগুলো, এগুলো সম্পূর্ণ ভেতরের অহংবোধ থেকেই কথাগুলো আসে। এখানে বন্ধুরা, কে সস্তার জামা কাপড় পরে তার জীবন কাটাবে, কে দামি জামা কাপড় পরে জীবন কাটাবে, সম্পূর্ণ তার লাইফস্টাইলের ওপর নির্ভর করে। আমরা কিন্তু এখানে কাউকে এরমভাবে বলার কেউ নই যে তুই কি দেখেছিস, তুই কি বলেছিস, তুই কি শুনেছিস, তুই যা পড়িস তাই তো খেলো, তাই তো সস্তা, তোর দোকানে তো সবই সস্তার মাল বিক্রি হয়। ওই যে মর্কট মাসি বলেছিল না, আমি তো ব্যক্তির হাট থেকে ও কেনে, এরকম টাইপের। তো যাই হোক, সস্তার নাকি বিক্রি হয়, ওর শাড়িগুলো সব সস্তার, এবং বিড়ি মাসির শাড়িগুলো সব, মানে যা যা বিক্রি করে সবই হাইফাই লেভেলের ব্র্যান্ডেড। ভাবো তাহলে, এরপরেও তোমরা বলবে হ্যাঁ যে বিড়িমাসিকে চাটে না, হার্টসকে চাটছে না। এরপরেও কোনো প্রমাণ লাগবে? আমি তো মনে করি ঘন ঘন এই হার্টসের মতন বা আরও যারা প্রমাণ খেলা খেলছে, বিশেষ করে এখন হার্টস তো অত্যন্ত প্রমাণ খেলা খেলেছে, শুও খেলেছে, বাজে কথা বলে লাভ নেই, দু একটা খেলেছে, কিন্তু অতিরিক্ত প্রমাণ খেলা এখন হার্টসই আরম্ভ করেছে। দেখো, যা নিয়ে বলবো তখন নিজেকে তো আগে পরিষ্কার থাকতে হবে, তারপরে তো অন্যকে বলতে পারবো, তাই না? তো শুও দু একটা না, শুও প্রমাণ খেলা খেলেছে, এবং হার্টস তো অতিরিক্ত। হার্টসের ভিডিও মানেই প্রমাণ, এর বাইরে তো হার্টস এখন ভিডিও করতে পারছে না, আর এর মনে হয় ভবিষ্যতে আর পারবেও না, প্রমাণের ওপর ডিপেন্ড হয়ে গেছে। তো যার জন্য নিজস্ব এই যে ভিডিও করা, ভিডিও টু ভিডিও খুব কম পারেই না, ও ভুলে গেছে, সেই বিষয়টা ভুলে গেছে। কারণ আমি কোনো দিনই ওর ভিডিও টু ভিডিও দেখিনি বন্ধুরা, কোনো দিনই আজ পর্যন্ত দেখিনি। তো যাই হোক, ফিরে আসি জামা কাপড়ের ব্যাপারে। আমার যা ক্ষমতা, আমার ক্ষমতা হাইফাই লেভেলের নয়, আমার ক্ষমতা সীমিত। তখন বন্ধুরা আমরা কি করি, সমাজে তো আমরা নানা ধরনের মানুষ বাস করি, এবং প্রত্যেকেরই একটা নিজস্বতা আছে, তার লাইফস্টাইলে প্রত্যেকের আছে একটা নিজস্বতা আছে। তো সেইখানে আমার যা ক্ষমতা, আমার যা আয়, আমাকে তো সেই বুঝে ব্যয় করতে হবে, তাই না? আমি যদি দেখি যে আমার ধরো 500 টাকা নিলাম, 500 টাকার মধ্যে আমি দোকানে গেলাম, আমাকে 500 টাকার মধ্যে কিন্তু অনেক কটা জিনিস নিয়ে বাড়ি আসতে হবে। আবার অনেকের কাছে এই 500 টাকাটা কোনো ব্যাপারই না, তারা হেসে এরকম অনেক 500 টাকা জোগাড় করে না, তাদের কাছে নিয়ে তারা বাজারে যায়। সুতরাং দুটো লাইফস্টাইল আলাদা বন্ধুরা, এবং আমারও উচিত হবে না তার সাথে আমাকে গোলানো, এবং তারও উচিত হবে না নিজের সাথে তাকে গোলানো। কারণ যে যার ক্ষমতা অনুযায়ী আমরা জীবন ধারণ করি এবং সেইভাবেই চলার চেষ্টা করি। কারণ আমার ধরো কাউকে দেখে যদি মনে হয় ও অত পড়ছে, আমি পড়তে পারছি না, না, হয়তো মানুষের মনে এটা হতে পারে, কিন্তু এই মনে হওয়াটা না আমরা নিজেরা প্রাধান্য দিলে চলবে না। আমার ক্ষমতা অনুযায়ী আমাকে মনে হওয়াটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানুষের মন তো কখনো দেখলে মনে হয় আমার যদি এরম হতো, হয়, এটা মানুষ মাত্রই হয় বন্ধুরা, মানুষ তো রক্ত মাংসে গড়া একটা মানুষ মাত্রই হয়, কিন্তু তখন তারপরে নিজেকে কন্ট্রোল করে নিতে হয়। আমরা প্রত্যেকেই করি। কে দেখেছো তো, দুবেলা আমার ভিডিও করতে করতে সমস্যা হয়ে যায়।
বাড়িতে একা থাকলে না এই সমস্যায় মানে কেউ না কেউ আসে আর কথা বলতে যেতে হয়, বিরাট বিরাট সমস্যা, এগুলো বিরাট সমস্যা। যারা থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো যাই হোক, যেখানে বলছিলাম আমার ক্ষমতা অনুযায়ী আমাকে কাজটা করতে হবে, কিন্তু এখানে যা দেখছি, আমি যদি ধরো 5,000 টাকার একটা জিনিস কিনলাম এবং আরেকজন যদি সেই জিনিসটায় 2,000-এ পেলো, হ্যাঁ, তাহলে সে কি তার ক্ষমতা অনুযায়ী জিনিসটা নেবে না? এবং আমি যখন করছি, দুজনেই যাচ্ছি, তখন সে আমাকে দূর থেকে বলবে, এই তো পড়িস তুই, তোর তো ক্ষমতা ওই যা পড়েছিস অত্যন্ত বাজে, মানে দেখতে খুব বাজে লাগছে। এটা কি আমার কোনো সংস্কারের মধ্যে পড়ে, বা আমার বলা উচিত, বা আমার শিক্ষার মধ্যে পড়ে? বিষয়গুলো বিষয়গুলো শিক্ষার মধ্যে পড়ে। সব সময় জামা কাপড় নিয়ে তুই যা পরিস, তোর যা তুই যে কাউকে কিছু দিলে এতগুলো নিয়ে যাবি, কিন্তু তোর তো মানে পয়সার দিক থেকে কথা বলছে সে, এক কথায় দামের কথাই উল্লেখ করেছে, এবং পয়সার দিক থেকে তো সস্তার মাল কিনে এক গাদা মাল নিয়ে যাবি আর বলবি এটা দেখো কি সুন্দর হয়েছে, ওইটা দেখো কি সুন্দর হয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, আমি যখন কিছু মাল কিনবো, ধরো আমি মেলায় গেলাম, মাল কিনলাম, কিছু আমার ভালো লাগলো জিনিস, সেটা তো আমার ভালো লেগেছে বলে আমি কিনেছি, হ্যাঁ। আমার পাশেই আর একজন দাঁড়িয়ে আছে, তার সেটা ভালো লাগছে না, সে অন্য একটা জিনিস কিনেছে, সেই জিনিসটার দাম হয়তো খানিকটা বেশি, তাই বলে এই দুটো জিনিসই তো মেলায় বিক্রি হচ্ছে, তাই তো? এবং দুটো কেনারই খরিদ্দার কিন্তু আছে পৃথিবীতে, মেলাতে গেছে, দুরকম জিনিস কেনার খরিদ্দারই মেলায় গেছে। তাহলে একজন ওই দামিটা কিনলো আর একজনই কম দামিটা কিনলো, তাহলে কি সে যে দামিটা কিনলো সেই বিশাল বড় মানুষ হয়ে গেল সব ধার থেকে? তার মধ্যে এত কোয়ালিটি, এত সে সব জানে, আর যে একটু কম দামের মধ্যে কিনলো তার বাজেট অনুযায়ী সে কিচ্ছুই জানে না, কিচ্ছুই বোঝে না, একদম খেলো মানুষ, এই পৃথিবীরই মানুষ নয়। এই হিসাবে আমরা মানুষকে বিচার করি বন্ধুরা, এই হিসেবে আমরা মানুষকে বিচার করি, কিন্তু এখানে কন্ট্রোভার্সির জন্য সেই হিসেবটাও চলছে, সেই হিসেবটাও শুরু হয়ে গেছে। মানে কিভাবে একজনকে অপদস্থ করবে, প্রত্যেকটা মুহূর্তে ছোট করবে, তারা নিজেদের গ্রিভেন্স এত বেশি এসে গেছে, কার ওপর বুঝতে পারছো? অবশ্যই শোয়ের ওপরে, অবশ্যই ও যা জামা কাপড় পরে একদম ডাইরেক্ট বলছে, তুই কি পরিস না? আমার এত অহংকার বোধ না পতনের মূল। যখনই কোনো মানুষের দেখবে একটা অহংবোধ এসে যায়, জানবে তার পরবর্তী অধ্যায়গুলো তার পতনের মূল শুরু হয়ে যাবে। কারণ ভগবান সব কিছু মেনে নিতে পারেন না, তিনি আমাদের পাঠিয়েছেন। এবার আমরা আমাদের প্রয়োজন মতন সব নোংরামি করি, ভালো কাজ করি, সব কিছু তো আমরা আমাদের প্রয়োজন মতন করি না, ভগবানকে জিজ্ঞেস করে সাক্ষী রেখে তো করি না। এবং তিনি আমাদের বলেনও না, আদেশও দেন না, যা তুই কাউকে হিংসা কর, যা তুই কাউকে খুন কর, যা তুই কাউকে নিয়ে পিএনপিসি কর, এগুলো উনি বলেন না। কিন্তু এগুলো আমরা নিজেদের প্রয়োজনেই নিজেরা করি, নিজেদের ভালো লাগার থেকে করি। কাউকে ছোট করতে পারলে দেখবে খুব একটা, অনেকে আছে দেখবে কাউকে ছোট করতে পারলে খুব শান্তি পায়, এটা তাদের নেচারে আছে, সেটা আমরা কেউ পাল্টাতে পারবো না। তার নেচারটাই ওইটা, ছোট করে নিজেকে বড় করা। আদৌ কি বড় হওয়া যায় এইভাবে মানুষকে ছোট করে? আমার তো মনে হয় না। এইভাবে মানুষকে ছোট করে কোনো দিন কেউ আজ পর্যন্ত পৃথিবীতে বড় হতে পেরেছে। হয়তো 2 দিনের জন্য বড় হয়েছে, 3 দিনের দিন কিন্তু তাকে কোনো না কোনোভাবে ঠিক ছোট হতে হবেই। শিক্ষা ভগবান দেবেই, আর এই জন্মের কাজ এই জন্মেই পাওয়া যায়, এই জন্মের কর্মের ফল এই জন্মেই মানুষ পেয়ে যায়। আলাদা করে কোনো জন্ম লাগে না, পূর্বজন্ম, পরজন্ম, না কিচ্ছু অত লাগে না, আমার তো তাই মনে হয়। সামান্য শিক্ষাই আমি তোমাদের কাছে বলছি, আমার তো তাই মনে হয়। এই জন্মের যে কর্মগুলো আমরা করছি, আমরা যখন কর্মগুলো করি, কেউ তো ভাবনা চিন্তা করে করি না যে আমি কতটা পুণ্য করলাম, কতটা পাপ করলাম। আমরা মনে করি 100% পুণ্য করেই পাপের কথা তো কিন্তু একবারও মাথায় আনি না, বোঝাতে পারলাম? পাপের কথা মাথায় আনি না, আমরা পুণ্যের কথা মাথায় আনি। আমরা খুব পুণ্যবান, সবাই খুব পুণ্যবান এবং খুব ঠিকঠাক কথা বলি সবাই, কেউ নিজেদের পাপের কথা ভুলেও সামনে পেছনে আনি না। যদি লেগে যায় এরম একটা ব্যাপার। কিন্তু আমি যে কাজটা করছি তার মধ্যে ভগবান তো সবটা দেখছেন, যে তোর অহংকার ফুটে উঠেছে প্রত্যেক মুহূর্তে।
একটা মানুষকে নিয়ে বলতে বলতে আর কত নিচে নামবি তোরা, কত নিচে নামবি? যার যেরম ক্ষমতা সে সেরমভাবে চলবে, তার জামা কাপড় থেকে আরম্ভ করে সব তার ক্ষমতার মধ্যে করতে হবে। সে অন্যের ক্ষমতার উপরে নিজের ক্ষমতা জাহির করতে পারে না, বা করা মানে উচিত নয়। উচিত তো বাদ দাও, জাহির করতে পারে না, সেটা বাস্তব কথা নয়। আমার যা 10 টাকার ক্ষমতা, আমি 10 টাকার মধ্যেই আমার আজকের দিনটায় আমাকে বুঝে চলতে হবে। আবার যার 1000 টাকা করার ক্ষমতা, সে 1000 টাকায় করবে। তাই বলে যে 1000 টাকায় করছে সেই সর্বে সর্বা, আর যে 10 টাকায় করছে সে কিচ্ছু করছে না। এই ধরনের কন্ট্রোভার্সি জন্যেই এই নোংরামি পর্যন্ত শুরু হয়ে গেছে। মানে চূড়ান্ত লেভেলের অহংবোধ এসে গেছে এবং চূড়ান্ত নোংরামি শুরু হয়ে গেছে, যেটা নিজেদেরই ক্ষতি। আমার কি, আমার মানে আমি ধরো আমাদের বলবো না, আমি যখন কন্টেন্ট করছি কাউকে, তখন আমাদের এখানে তো জড়াবো না, আমি তো করছি। তাহলে এখানে আমার পাশে কে আছে যে আমাদের বলবো? আমার নিজেকেই বলবো যে না, এইভাবে কন্টেন্ট মানে অহংকার দেখানো আমার মনে হয় না শোভা পাচ্ছে, উচিত নয়। তাহলে আর পেটে বিদ্যা থেকে লাভ কী হলো? যখন কোনো বিদ্যার কোনো জায়গাটাই আমরা প্রয়োগ করতে পারছি না এবং মনে করছি সব জায়গাতেই মানুষকে ছোট করার জন্য, দমানোর জন্য, তুই এই করেছিস, তুই তাই করেছিস, তাই এ তো কমন হয়ে গেছে এতদিন দেখছি। তারপরেও কেন তোমাদেরকেই বা করতে হচ্ছে কেন? আমার এই প্রশ্নগুলো, আমার প্রশ্নের আজ পর্যন্ত কেউ জবাব দিতে পারেনি বন্ধুরা। আমার মনে হয় না এরা জবাব দিতে কোনো দিন পারবে। যে আমি কাউকে ছোট করে যাচ্ছি, এটা কতখানি অহংকার বলো তো? হ্যাঁ, কতখানি অহংকারের কথা বলো? শুয়ের ক্ষমতা মতন তার ড্রেস আপ করে, তার কাজকর্ম করে, তার লাইফস্টাইল, সে নিশ্চয়ই অন্য কাউরির ক্ষমতা অনুযায়ী তার লাইফস্টাইল লিড করবে না তো, আমরা কেউ করি না। তাহলে কি করে আমি দিনের পর দিন, তুই কি এটা পারিস? তোর তো দেখি ওই সস্তার জামা কাপড়। ছি 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 ছি, আমি নিজেকে না এত খারাপ লাগে এই ধরনের কথাবার্তা শুনতে। কেন আমি এই ধরনের কথাবার্তা শুনতে অভ্যস্ত নই এবং আমি আশাও করি না এই ধরনের মানে নিচে নামতে হবে। তাহলে তোমরাই বলো তাহলে শুয়ের দোষটা কোথায়? খেলে দোষ, ঘুমালে দোষ, কাউকে নিয়ে বললে দোষ, সে একদম ধুয়ে খাচ্ছে সবাইকে। তাহলে তোমরা কোন জায়গাটায় বাদ যাচ্ছ? তোমরাও তো সেমভাবে চলছো, শুধু নিজেদের দিকে তাকাতে অসুবিধা হয় বলে তাকাতে পারছো না। আমার যেরকম নিজের দিকে তাকাতে না কোনো অসুবিধা হয় না, এক বিন্দু মাত্র অসুবিধা হয় না। আমি যদি মনে করি যে আমি ভুল বলছি, হতেই তো পারে মানুষ মাত্রে, কিন্তু সেটা সংশোধন কেউ যদি ধরিয়ে দেয় না, সংশোধন করার ক্ষমতা রাখি। কিন্তু এরা এই লেভেলে পৌঁছে গেছে, তোর তো সস্তার দামের হাটের মাল, তুই যা দিবি দিয়ে ভালো বলবি। তা আমি জিনিসটা পছন্দ করে কিনেছি, আমি তো এই জিনিসটা ভালো বলবোই। জিনিসটা আমার পছন্দ করেছি, কিনেছি, তা বলবো না ভালো এটা? নাকি আমি তোমার চোখে আমারটা জিনিসটা খারাপ, কিন্তু আমার চোখে তো আমি ভালো মনেই করে কিনেছি। তা আমি ধরো 2 টাকা দিয়ে কিনি বা 10 টাকা দিয়ে কিনি, ওই জিনিসটা তো আমার কাছে মূল্যবান, তবেই তো আমি কিনেছি মেলায় গিয়ে, এবং তার কাছেও সেই জিনিসটা মূল্যবান, তবে সেই জিনিসটা কিনেছে। কিন্তু তার বেলায় ওই যে 5,000 টাকা দাম, মানে মানুষ পয়সা দিয়ে সব বিচার করে ওইখানে। পয়সা থাকলে ভূতের বাবার শ্রাদ্ধটাও আমরা অনায়াসে করে করতে পারি। তার ভূতের বাবার শ্রাদ্ধ করতে আমাদের বিন্দুমাত্র সমস্যা হবে না, এবং গয়ায় পিণ্ডি দিতেও যেতে হবে না। আমরা এখানেই সমস্ত চটকে ফটকে দিয়ে একটা ভূতের বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে পারি। বোঝাতে পারলাম? সুতরাং বন্ধুরা, এখানে না জ্ঞানচক্ষু খুলেই সবাই আছে। এখন জ্ঞানচক্ষু খোলা অবস্থায় বলে না, যে ঘুমায় তার ঘুম জীবনে ভাঙানো যায় না, আর যে অরিজিনাল ঘুমায় তাকে ডাকলেই দেখবে সে কিরম চমকটে হ্যাঁ এরম বলে ওঠে, যে একদম সত্যি পড়তে বলতে পারলাম। সেখানে সবই তো জ্ঞানচক্ষু খুলে পট্টি পরে বসে আছে এবং হার্টসের পা চাটছে। ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডিকে কিছু বলা যাবে না, মারুকে কিছু বলা যাবে না, সুখে বলা যাবে, তো বল। কিন্তু তাই বলে অন্য কেউ বলতে পারবে না, তা তো নয় বাবা। এখানে তো সে খেলা চলবে না, সবার অধিকার আছে সব স্বাধীনভাবে কন্টেন্ট করার।
তোমাদের যদি থাকে আর সবার আছে স্বাধীনভাবে, তবে পরিষ্কার বোঝা যায় হার্টসের কথা মতো হার্টসকে চেটে চলতে এরা অভ্যস্ত হয়ে গেছে। বুঝতে পারলো? একটা পুরুষ বলে কথা, তার তো স্বাদগন্ধটাই আলাদা, তাই না বন্ধুরা? বোঝো তো সবই। তবে তাকে তার আশেপাশে থাকা আর আমাদের আশেপাশে থাকার তো তফাৎটা ওইখানেই না, ওইখানেই তো। বাবা, রতনের রতন চেনে শুয়োরে চেনে কচু, বলো না? হ্যাঁ, এমনি 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 ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডির সুখ্যাতি গাইছে। ম্যান্ডি যদি 1000টা অন্যায় করেও ভিডিও দিয়ে যেতে পারে, তো শু দেবে না কেন? 100 বার দেবে, 1000 বার দেবে। যার পছন্দ হবে তাকে নিয়ে কন্টেন্ট করবে, যার পছন্দ হবে না করবে না। কন্টেন্টের ব্যাপারে তো কেউ কাউরির বাঁধা ধরা ব্যাপার নেই। সুতরাং হার্টসকে চাটতে এরা সবাই অভ্যস্ত হয়ে গেছে। বেশ কিছু ক্রিয়েটার না হার্টসের গায়ে গায়ে গা ঘেঁষিয়ে চলার চেষ্টা করছে। বাবা, আমরা সুরক্ষিত থাকবো, সুরক্ষিত থাকবো। সত্যি তাই? হ্যাঁ, আর্টসকে চাটতে সুরক্ষিত থাকা যাবে? চাটো, দেখি কে কত সুরক্ষিত থাকো, বা হার্টসই কে কাকে কত সুরক্ষিত রাখে দেখি। কারণ প্রত্যেকটা ভিডিওতে যে ধরনের নামানো হচ্ছে বলা হচ্ছে, বোঝাই যাচ্ছে মহাসতী দালাল হার্টসের পোষ্য এরা। পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। তাহলে বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আবার আগামীকাল চলে আসবো। তবে লাইভ হয়েছে, তোমাদের বললাম না, লাইভ করা আমার খুবই দরকার, কিন্তু আমি কিছুতেই সময়টা কুলিয়ে উঠতে পারছি না। দেখি আস্তে আস্তে, নিজেকে তো অনেক সংশোধন করছি এই ভিডিওর জন্য। দেখি, তোমরা যদি ভরসা দাও নিশ্চয়ই পারবো। মনের জোর ভাঙলে চলবে না, এগোতে তো আমাকেও হবে, তাই না? তো চলো, শুভরাত্রি, টাটা।